هادي الله منعت النوم أو كما قال عليه الصلاة والسلام قال الله تعالى مخبرا اللهم صل على وعلى آل سيدنا مولانا اللهم صل على مولانا محمد وعلى آل مولانا दिल मेरा मुश्ताक है दीदार मदीना तस्लीम रौदा से मिले दिल में सकीना अल्लाहुम्मा मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना फरन फाकी उड़िया जाइब मायार बदल साड़िया चकु दुईटी साइया तकब खाली होइब फिंजिरा अल्लाहुम्मा सल्लि अला वअला आलि सय्यिदिना एमन देशे जाबे रे मन जे देशेर নাই ঠিকানা এমন ঘরে শুইবাই রে মন সেই ঘরে লাই বিছানা আল্লাহুম্মা ওয়াসসালাম وعلى آل মানব দানব পশু পাখি হাজার হাজার মখলুকাত আল্লাহর তাসবিহ নবীর দরুদ পড়ে তারা দিবারাত আল্লাহুম্মা وعلى آل سيدنا আমার সম্মানিত আজকের এই শিলচর এলাকা দনেহরি দ্বিতীয় খণ্ড শিলডুবি দারুল হাসানা বালিকা মাদ্রাসার এই এলাকার মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় তৃতীয়তম আয়োজিত এক বিরাট আজিম শান ওয়াজ মাহফিলে পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি শিলডুবি মোহাম্মদিয়া মাদ্রাসা সদরুল মুদাররিসিন বরাকর বিশিষ্ট আলিমে দ্বীন আলহাজ হযরত মৌলানা হাফিজ শেখ
জাইনুল আবিদিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, পত্র মুদরসার সম্মানিত মুহতামিম হাফিজ মোহাম্মদ পিয়ার হোসেন লস্কর সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ওলিয়ে কামিল শাহ সুফি আল্লামা শাইখুল হাদিস বাসস্ট্যান্ডি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, সম্মানিত জ্ঞানী গুণীজন, আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, পর্দার আড়াল সম্মানিত আমার পর্দানশীল মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ও লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমরারে পৃথিবীর মধ্যে মানব কুলে জন্ম দিচ্ছে। যদি আল্লাহ চাইতা তাহলে মানুষের ঘরে জন্ম না দিয়া আল্লাহ জন্তু জানোয়ারের ঘরে দিতে পারে, তাই ক্ষমতা আল্লাহ তাআলার আছে না নিসাব হল আছে। আল্লাহ জমিনে 18,000 মখলুকাত পয়দা করছে, এর মধ্যে সবচাইতে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। আইজ এই জায়গাত এক নবীর বাগান দিনী মুদরসার ওয়াজ চলের, এই মুদরসার ওয়াজ পত্র এলাকার মানুষে বড় আশা করিয়া ওয়াজের মাহফিল আয়োজন করছেন। বালা বালা উলামায়ে কেরাম হল দাওয়াত দিচ্ছেন, কোরআন হাদিস তনে আলোচনা খতরা। আমার অনুরোধ রইল যে আপনারা যারা ওয়াজের পিন্ডালো আইছেন এবং আইবা, প্রত্যেক উলামায়ে কেরাম হলর খাস্তনে এক একটা মাসলা লইয়া বাড়িখানো যাইতাম। আল্লাহ আমল করার তৌফিক দান করতে সারা হোক, আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরিন, জমিনও আল্লাহ 18,000 মখলুকাত পয়দা করছে। দুই জাত আল্লাহ শুধু তার ইবাদতের জন্য বানাইছে, ইল্লা লিয়াবুদুন। এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। তবে জমিনও আল্লাহ 18,000 মখলুকাতের মধ্যে সবচাইতে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছে। সুবহানাল্লাহ। ইনসান যারা আছে তাদের দাম জমিনও আছে, অন্ধকার কবর থাকবো, কিয়ামতের ময়দানও থাকবো না। মাথা লাগবো আমার লোকে। এই যে দাম, এই যে সম্মান, এই যে ইজ্জত আমরা কইতনে পাইলাম, একমাত্র আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা আল্লাহ দুনিয়া আখিরাত সর্বাবস্থায় আমরা ইজ্জত এবং সম্মানী বানাইছেন। সুবহানাল্লাহ। এমন একজন নবী আল্লাহ দান করছেন যে নবীর সমস্ত নবীগণের নবী, ইমামুল মুরসালিন, খাতামান নবীন, শাফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ জমিনও বহু কিতাবাদি দিয়েছেন, নবী হলরে দান করছেন। জমিনও যত কিতাবাদি আছে সবচাইতে বড় বড় 4টা সম্মানী কিতাব। এক কিতাবের নাম হইল তাওরীত, আরেক কিতাবের নাম হইল জবুর, আরেকটা কিতাবের নাম হইল ইনজিল, আরেকটা কিতাবের নাম হইল কোরআন শরীফ। হযরত মুসা আলাইহিস সালাতু সালামের উপরে আল্লাহ যে কিতাব নাজিল করলেন সেটার নাম হইল তাওরীত কিতাব। হযরত দাউদ আলাইহিস সালামের উপরে যে কিতাব আল্লাহ নাজিল করেছেন সেটার নাম হইল জবুর কিতাব। হযরত ঈসা আলাইহিস সালামের উপরে আল্লাহ যে কিতাব নাজিল করলেন সেটার নাম হইল ইনজিল শরীফ। আর আমার নবীর উপর আল্লাহ যে কিতাব নাজিল করলেন সেই কিতাবের নাম হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর এমন এক কিতাব দিছে, সারা কিতাব তো নে ওখানে হইল সম্মানী। কওনা সুবহানাল্লাহ। ও কিতাব আল্লাহর কালাম কোরআন শরীফ ও মুদরসাত পড়ানি হয় না নিসাব হল জি, পড়ানি হয়। আমার লোকে মাতিবা আপনারা, কারণ আপনারা না মাতিলে তো ওয়াজ হইত না, বুঝাইছে? চোখ মুজিয়া ওয়াজ হেমত হইত না। মানুষ যদি জমিনও মানুষ বনতে চায় তাহলে জমিনও কয়েকটা জিনিস অবলম্বন করা লাগবে। নাম্বার 1, বন্দায় আল্লাহর গোলামি করা লাগবো।
নামাজ পড়া লাগবো, তাও বিনয়ের সাথে। বন্দায় যদি নামাজ পড়া লাগে তাহলে আল্লাহর কালাম কোরআন বন্দার তিলাওয়াত করা লাগবে। জি ঠিক না? আল্লাহর কালাম কোরআন শরীফ বন্দার তিলাওয়াত করা লাগবে। এই কোরআন শরীফের দাম আছে না? দাম আছে, এত সম্মান। মা বাবার খেদমত করা লাগবে। হালাল যে জিনিস আছে সেটা আমরা ভক্ষণ করতাম, হারাম যত জিনিস আছে সেটারে আমরা বর্জন করতাম। তাহলে মানুষ জমিন লাভবান হইতে পারব। তাকওয়া অর্জন করা লাগবো, পরহেজগারি অবলম্বন করা লাগবে। যার মাঝে তাকওয়া আছে আল্লাহর বন্দার দিল পরশা আছে। সুবহানাল্লাহ। কারণ বন্দায় যে কোনো জিনিস জমিন খাইতে হইলে বন্দায় তমিজ করব, এই জিনিসটা আমার জন্য হালাল না হারাম। বন্দায় তমিজ করব, হালাল যদি হয় তাহলে বন্দায় খাইব, হারাম যদি হয় তাহলে বন্দায় বর্জন করব। এর কারণে আল্লাহর কালাম কোরআন শরীফের লগে সম্পর্ক রাখা লাগে। আমার বুজুর্গান, আমাদের আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সওয়াল করেন, ও আয়েশা, আল্লাহর হাবিবের চরিত্র কি রকম আসলো আমরা রে হইলা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, কানা খুলুকুল কুরআন, আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। কওলা সুবহানাল্লাহ, জোরে কওলা সুবহানাল্লাহ। নবীর চরিত্র ইকো মানে ডাবল হয়ে যার ভাই, ইকো কমাবার নাই মানে আওয়াজ করতে নেই ভাইতা না, ইকো কমাও, ইকো দিলে মানে আওয়াজ শুনতে পারতাম। আল্লাহর কালাম কোরআন শরীফ, আল্লাহর হাবিবের চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। কওলা সুবহানাল্লাহ। এর কারণে আমার চরিত্র, আমার ব্যবহার, আমার আখলাক নবী, সিরতে নবী, সুরতে নবী, আখলাকে নবী জমিন বানাইতে লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের চরিত্র, আল্লাহর হাবিবের ব্যবহার, আল্লাহর হাবিবের আখলাক দেখে মানুষে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত সুন্দর ব্যবহার, এত সুন্দর চরিত্র নবীর আছে। ও নবীর উম্মত না নি আমরা? নবীর দাম আছে, এই নবীর উম্মতেরও দাম আছে। ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়া হাত্তা ইয়াদখুলা খাতিমুল আম্বিয়া। কিয়ামতের ময়দানও, হাশরের ময়দানও যত সময় পর্যন্ত আখিরি জমানার নবী জান্নাতে প্রবেশ করবে না। ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়া 1,23,998 জন নবীর জন্য জান্নাত হারাম। আমরা নবীর আগে কোন নবী জান্নাতে প্রবেশ করা সম্ভব হইত না, পারবেন? আবার কিয়ামতের ময়দানও আখিরি জমানার নবীর উম্মত যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই, 1,23,998 জন নবীর উম্মতের জন্য জান্নাত হারাম। সুবহানাল্লাহ। মনে মনে করাই আমরা তো সারার আগে বেহেশত যাইমু, তার নমাজ দিয়ে করতাম, ইটা মুদরসা দি কিতা করতাম বলেন না? না, মুদরসার দরকার। বাইরে জোয়ান, আল্লাহর কালাম কোরআন শরীফ, আল্লাহ জমিনের নবী অখলরে অনেক ধরনের মজিজা দান করছেন। নবী অখলর কাছটানে নিত্য নতুন অলৌকিক যদি কোনো ঘটনা প্রকাশিত হয় সেটার নাম হইল মজিজা। নবী অখলরে আল্লাহ মজিজা দান করছেন। হযরত মূসা আলাইহিস সালামের আল্লাহ মজিজা দান করলেন। আসা মুবারক, লাঠি মুবারক যখন জমিন ছাড়িয়া দিতা আল্লাহর হুকুমে সাফ হয়ে যাইত। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের মুজিজা, যখন কোন মরা মানুষের কবর দ্বারা যাইতা আর হইতা কুম বিইজনিল্লাহ, হে অমুকর ছেলে অমুক, তুমি আল্লাহর হুকুমে তোমার কবর তলে জীবিত হয়ে যাও। সুবহানাল্লাহ। হইতে দেরি হইত,
কিন্তু আল্লাহ মুহূর্তের মধ্যে জীবিত করে দিলাইতা। এটা হইল নবী অখলার মর্যাদা। আমার নবীর আল্লাহ পরিমাণ মর্যাদা দান করলাম। একটা নাই, দুইটা নাই, 100 নাই, 200 নাই রে, 1000 নাই, 2000 নাই। আমার নবীর আল্লাহ 3500-এর বেশি মর্যাদা দান করছে। সুবহানাল্লাহ। আমার নবীর আল্লাহ যত মর্যাদা দান করলাম, সবচাইতে বড় মর্যাদা যেটা, সেটার নাম হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। সুবহানাল্লাহ। সবচাইতে বড় মর্যাদা আল্লাহর কালাম কোরআন শরীফ আল্লাহ নবীরে দান করছে। কোন কারণে? নবী যখন জমিন তলে বিদায় নিছেন, আল্লাহর কিতাব জমিন তলে চলিয়া যায়, তুলিলেন। হযরত মূসা আলাইহিস সালাম জমিন তলে বিদায় নিছেন, আল্লাহ তৌরাত কিতাব জমিন তলে তুলিলেন। হযরত দাউদ আলাইহিস সালাম জমিন তলে বিদায় নিছেন, আল্লাহ জবুর কিতাব জমিন তলে তুলিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম জমিন তলে বিদায় নেন, আল্লাহ ইনজিল শরীফ জমিন তলে তুলিলেন। আরে আমার নবী 63 বছর ভরে জমিন তলে বিদায় নেন, কিন্তু আল্লাহ আমার নবীর কিতাব আল্লাহর কালাম কোরআন শরীফ এখনো জমিন রাখছেন। আর কাল কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহর কালাম কোরআন শরীফ জমিন থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা উবাই যাই বইয়া খামাইতাম ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বলো মাইকটা তুলি দাও ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা, মাইক ঠিক আছে। ওয়া আলা আলি, অন্য দিলাম পারবেন। মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা কইব সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একেবারে দুরূদ শরীফ পড়ি দেব তথ্য নাই। হ্যাঁ, দুরূদ শরীফ পড়ি দেবে আসেনি। যে মানুষে জমিন বেশি বেশি করে দুরূদ শরীফ পড়িব, কিয়ামতের ময়দানও আল্লাহর হাবিবের লগে তার দিদার নসিব হইব। সুবহানাল্লাহ। এর কারণে নবীর দুরূদ শরীফ পড়িবা। আমার বুজুর্গান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যদি কোন মানুষে আমার নবীর উপর 1 মর্তবা দুরূদ শরীফ পড়িয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার নামে হলো 10টা নেকি দান করেন। আল্লাহ 10টা গুনাহ সগীরা মাফ করিয়া দেন। আল্লাহ 10টা দরজা তার জন্য বুলন্দ করিলেন। সুবহানাল্লাহ। বেশি বেশি জিকির করিও, দুরূদ শরীফ পড়িও, আল্লাহ তোমার দিলর জঙ্গার আল্লাহ ছুটাই দিব। সুবহানাল্লাহ। মাত বুঝা গেছেন? সময় কম, আমি ভূমিকার সময় নষ্ট করছি না, কারণ কম সময়ে বেশি মাতার চেষ্টা করিয়া আল্লাহ আমার তৌফিক দান করতা ইনশাআল্লাহ। কারণ এখানে হইল মুদরসা। আই আপনারা যে ওয়াজ আইছে, এই মাদ্রাসার নাম হইল দারুল হাসানা বালিকা মাদ্রাসা, অর্থাৎ মেয়ের আর মাদ্রাসা। এই ধরনের মাদ্রাসা যদি জমিনও থাকে, মানুষের লাভ হইব না লস হইব? মাথো না, লাভ হইব। নাম্বার 1 হইল একটা ফরজ আদায় হইব। কারণ কিতা, 130 ফরজের মাঝে এক ফরজ হইল জমিনের পর্দা। 130 ফরজের মাঝে এক ফরজ হইল জমিনের পর্দা। যে বলিনতে এই দারুল হাসানা মাদ্রাসাত পড়িবা, এরা জীবনে বেপর্দা হিসাবে চলবানি। মাথো না, না তাইলে তো ও এলাকার গৌরব নাই। আমার বুজুর্গণ, মা এই মাদ্রাসার মধ্যে যত বলিনতে পড়িতেছ, আল্লাহ তোমার কাছে দোয়া করি, আর ইতারে আপনি মৌলে দুনিয়া খেরাত আপনি মায়া করিলাও। হযরতে রাবিয়া বছরের মতন মহিলা বানাই দেও সারায় হওয়ামি। এটা বহু শুকরিয়া আদায় করার দরকার। আলহামদুলিল্লাহ যে এই এলাকা একটা মাদ্রাসা আছে আর মেয়েরাই না পড়িতে।
কারণ জমিনের যত বড় ইউনিভার্সিটি হোক না কেন, দুনিয়ার সবচাইতে বড় ইউনিভার্সিটি যেটা, এটা হইল মারকুল। কওনা সুবহানাল্লাহ। মারকুল হইল জমিনের সবচাইতে বড় ইউনিভার্সিটি। কারণ কি, মা যদি নেককার হয়, আওলাদ জমিনও নেককার হইবা। মা যদি ভালো হয়নি, জমিনের সন্তান ভালো হইবা, ভালো হইবা না। এর কারণে আমার বিশ্বাস হইল ভাইরে, এই দারুল হাসানা বালিকা মাদ্রাসার মধ্যে যত বনিতে পড়িবা, ইতার জমিনও বিবাহ হইব, ইতার গর্তনে যত আওলাদ হল জমিন হইবা, আল্লাহ ইতার জমিনও নেককার আওলাদ বানাই দিবা। কওনা সুবহানাল্লাহ। ইবা দুনিয়া আরো কত বেটিনতে মুখ মুলাইয়া তৈবা ওইবা মুল্লা খালি ও বালিকা মাদ্রাসার হরিণ তো লাগি দোয়া করছে, আর আমরা ঘরের ইতা মানুষ বলতো নাই, সারা মানুষ বলবো মাত ভাঙ্গিয়া দেয় না, ওখান তোরে বেড়া লাগি যায়। মা বইল হল, আপনি যদি জমিন পর্দার হালতে চলিয়া যাও, এই জমিন যদি পর্দার উপরে সতর্কতা অবলম্বন করিয়া যাও, আল্লাহ তোমার দুনু জানোর জীবন আল্লাহ উজালা বানাই দিবা। কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, এমন একটা কিতাব আল্লাহ আমার নবীর মর্যাদা দান করছে। আল্লাহর কালাম কোরআন শরীফ যেটা আছে, সেই কোরআন শরীফের মধ্যে কোনো ধরনের কোনো ভুল নাই, আসেনি? ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোন সন্দেহের অবকাশ আপনার নাই। একটা লাগে না, দুটা একটাই না। তোরা দুরূদ শরীফ বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা। ও করব আচ্ছা, মাথা ইয়ে হইলে বাটে বাটে টানে তোলা সদার বাবা পর্দা এখান দিয়া দিলা, কারণ নিলা নিয়ম না, বুঝাইছে? মাথাত বেড়া আছে হইলে, আচ্ছা আমরা সারাই বা ফিরি যাই, সে আর বেড়া নাই। ও না, ঠিক আছে, তাই না বুঝবাইছেন, মুখ ঘুরি লেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বুজুর্গণ, আল্লাহর কালাম কোরআন শরীফ এমন একটা কিতাব, যে কিতাবের মধ্যে দুনিয়ার জমিনে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, জালিকাল কিতাবু লা রাইবা ফি। এমন একটা কিতাব, যে কিতাবের মধ্যে কোনো ধরনের কোনো ভুল ত্রুটি নাই। বাইরে জোয়ান জমিনে বেমার পড়বায়, মুসিবতের মধ্যে পড়বায়, সমস্যার মধ্যে পড়বায়, আল্লাহর কালাম কোরআন শরীফের ধারলো, এই কোরআন শরীফের কারণে আল্লাহ তোমার সারা সমস্যা সমাধান করে দিলাই। বা সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে বেমার পড়বায়, বেমার পড়ার পরে আল্লাহর কালাম কোরআন শরীফের দ্বার লইলাও, এই কোরআন শরীফের দ্বার যদি লইলাও, তাহলে আল্লাহ জমিনে তোমার বেমার কমাই দিলাইবা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন, আমি আল্লাহ আমার কালাম কোরআন শরীফ নাজিল করলাম। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, আমি আল্লাহ জমিন বেমারের জন্য শিফা বানাইলাম। শুধু খালি বেমারের জন্য শিফা নাই রে, ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ইমানদার মুমিন মুসলমান যারা, ইমানদার মুমিন মুসলমানের জন্য আমি আল্লাহ আমার কালাম এই কোরআন শরীফ রহমত হিসাবে দিয়া দিলাম। সুবহানাল্লাহ।
এর কারণে আমার বুজুর্গরা মানুষ দুনিয়ার জমিনে মানে বেমার পড়ব, বেমার পড়ার পরে আল্লাহর কালাম কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, এই সূরার নাম হইল সূরাতুল ফাতিহা। এই সূরা ফাতিহা পড়িয়া যদি বন্দায় পানির মধ্যে ফুক দিয়া খায়, যত বড় বেমার হোক না কেন, আল্লাহ সূরা ফাতিহার বরকতে আল্লাহ বন্দার বেমার সেবা করে দিলাইবা। সুবহানাল্লাহ। কোরআন শরীফের সূরা ফাতিহা, ফাতিহা সূরা ফাতিহার বহু নাম আছে, এর মাঝে একটা হইল সূরাতুশ শিফা। জমিন বেমার পড়বাই এই সূরা ফাতিহা শরীফ পড়িয়া বালা হোক। এর কারণে বাইরে জোয়ান আমার বাবা হল আমার বিলম্র অনুরোধ হইল প্রত্যেক মানুষে একজন মেয়েরে আমরা এই মাদ্রাসা খানো পড়াইতাম লাভিত হইব বলে, বাবা যখন জমিন তলে মারা যাইবা, মা যখন জমিন তলে মারা যাইবা, এই জমিন তলে বিদায় নেরায় মারা যারায়, এই জমিনও আমরা রে খাওয়াইবার জন্য বড় কষ্ট করলাই, এই জমিন ঘর বানাইতে জমিনও বড় কষ্ট করলাই। আইজ আল্লাহ জমিন দনের মালিক বানাইলো, জমিন তোমার খেদমতের সময় পাইলাম না, এখন তুমি জমিন তলে বিদায় নেরায়। বাইরে এই সময় কান্দিও না, এই সময় তুমি সাহায্য করো, কিতা করো। আল্লাহর বন্দা বান্দি মারা যাইবা, মরণের সময় আল্লাহর বন্দা বান্দির পরিমাণ জল পিপাসায় ধরে, যদি সারা সোনাই সমষ্টির জল আনিয়া দেও, তবুও কিন্তু আল্লাহর বন্দা বান্দির জল পিপাসা নিবারণ হবে না। এই সময় শয়তান হাতের মধ্যে শরবত লইয়া আইবার কইব। এই সময় দায়িত্ব হইল ভাই জোয়ান, মা বাবার মুখে জল দেও, দেন না পানি দেই, সার চামচ দিয়া শুধু খালি টুটটা ভিজাইয়া দিতে। আর একটা কাম করিও, রাসূলুল্লাহ ফরমাইন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লা। কোরআন শরীফ তিলাওয়াত করি। আমার বুজুর্গান, মানুষের মরণের সময়, অন্তিম সময় কোরআন শরীফের মধ্যে 30টা সিফারা, 114টা সূরা সহিহ মুসলিম শরীফের হাদিস। আল্লাহর হাবিবে ফরমাইন, কলবুল কোরআনি সূরাতুল ইয়াসিন। কোরআন শরীফের দিল হইল সূরা ইয়াসিন। অর্থাৎ মানুষ মারা যাওয়ার সময় খান্দই না, মাথই না, খান্দই, পানির খবর নাই, কলিমার দেওয়ার সময় নাই, খালি মার মায়া বাবার মায়া দেখাই না, আর খান্দয়। বাইরে জোয়ান এই সময় খান্দিও না, এই সময় খান্দিও না। বাবা দুনিয়া ধনে মারা যাইতরা, মা জমিন ধনে মারা যাইতরা, তোমার মায়ে কইতা ফাত্রা না, ও জাদুমণি আমার লিগলে শয়তান আইছে রে, সাহায্য করিলা। বাইরে এই সময় খান্দিও না, জমিন সবর করিও। তোমার বাবার দ্বারা বইয়া বাবার খানোর দ্বারা হলাইলা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সন্তানে যখন জমিল কলিমার তলকিন দিব, বাবায় জাদুর মুখে দিছাইবা, জাদুমণি আইজ আমি জমিন তোমারে পড়াইছিলাম, এর কারণে আমার মরণের সময় কলিমাটা তুমি দিয়া সাহায্য করলা। বাইরে কোরআন শরীফর সূরা ইয়াসিন জমিন তিলাওয়াত করিও, তোমার মা বাবার লাভ হইব, মা বাবা জমিন খুশ হইবা, হইবা নানি, মা বাবা জমিন খুশ হইবা। ও জাদুমণি আমি বাবায় জমিন কষ্ট করিয়া জমিন তোমারে পড়াইছিলাম, আইজ আমি বাবা মারা যাওয়ার সময় আমার মুখ বাই চাইয়া জমিন সূরা ইয়াসিন তিলাওয়াত কর, আমার বড় লাভ হইছে। আমি বাবায় দোয়া করিয়ার আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের জীবনটাও জ্বালা বানাই দিবা। তোরা বাড়াও, কিতা করে দিছ, বাড়াও, কমাইয়ে না, কারণ আমরা এখন প্রত্যেক দিন বারাবানা আছে না। খাইলো আমি ও শিলচর আপনার গড়র গান্ধী রায় ফোনে 4টা বাজিস, এর বাদে গিয়ে আইজা বাড়াই আর। কারণ ডেইলি দৌড় আছে, মাইক যত ভালো হয় অত লম্বা সময় আলোচনা করা যায়, কোনো অসুবিধা হয়নি। আমি যে বিষয় নিয়ে আলোচনা করি আর অসুবিধা হননি আপনারা। এখানে মাদ্রাসা
এই মদরসা খানো কোরআন শরীফ আপনার তিলাওয়াত করা নিয়ে, কারণ এই জমিনও তোরা জিকির মারো লা ইলাহা কইব ইল আবার কমছে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আমার ভাই চাও সরাই পরে দি চাও কি আল্লাহর বান্দে ওয়াজ নিয়া দিলে মানছে না, ইয়া পিন্ডালে বইছে এবার চাই না হবাই আমার ভাই চাও কোরআন শরীফর দিনই আলোচনা চলেন না, দিনই আলোচনা চলে। এর কারণে এই জমিনও আমরা আল্লাহর কালাম কোরআন শরীফের লগে আমরা সম্পর্ক রাখতাম, কোরআন শরীফের লগে মায়া রাখতাম। বাইরে জোয়ান আল্লাহর কালাম কোরআন শরীফের মধ্যে একটা আয়াতে করিম আছে যেটার নাম কিতা বিসমিল্লাহির রহমানির রহিম।